ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ল্যাব করতে যাচ্ছি সেটা হচ্ছে সিভ অ্যানালাইসিস অফ ফাইন অ্যাগ্রিগেট অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট। প্রথমত আমরা কোর্স অ্যাগ্রিগেটের সিভ অ্যানালাইসিসটা করব। তো এটার জন্য আমরা বেসিক্যালি প্রথমে কোর্স অ্যাগ্রিগেটটা পরিমাপ করে নিব। আমরা দেখতে পাচ্ছি কোর্স অ্যাগ্রিগেট, দ্যাট মিন্স স্টোন চিপস, এবং ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে আমরা এটা পরিমাপ করে নিব। তো ডিজিটাল ব্যালেন্সে আমরা প্রথমে পাত্রটা রেখে আমরা ওপেন করলাম। ওপেন করে আমাদের যে কাজটা করতে হবে, 0 করে নিতে হবে। দেন হচ্ছে আমরা স্টোন চিপসটা পাত্রের উপরে রাখবো আর কি। দেন আমরা মোটামুটি হচ্ছে 2.5 কেজি নিচ্ছি, দ্যাট মিন্স 2500 গ্রাম মতো নিচ্ছি। এটা যে কোনো পরিমাপের আপনারা নিতে পারেন আর কি। এখন আমাদের পরিমাপ করা হয়ে গেল স্টোন চিপস। এখন আমরা সিপগুলো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সিপগুলো সাজাতে হবে। সেটা হচ্ছে বড় থেকে ছোট, উপর থেকে বড় থেকে ছোট সাইজের সিপগুলো সাজাতে হবে। তো আমরা সেই অনুপাতে সাজিয়েছি। তো এখন আমরা যে অর্ডারে সাজিয়েছি সেটা হচ্ছে 37.5 মিলিমিটার, দেন 25 মিলিমিটার, দেন 19.5 মিলিমিটার, দেন 12.5 মিলিমিটার, দেন 9.5 মিলিমিটার, তারপরে হচ্ছে 4 নাম্বার সিপ। তো এখন সেগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি সবার উপরে আমরা দেখতে পাচ্ছি 37.5 মিলিমিটার। আমরা যখন টেস্ট করব তখন খেয়াল রাখবো যে আমরা স্ট্যান্ডার্ড সিপ এবং যেগুলো স্ট্যান্ডার্ড সিপ না সবগুলো নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা এই টেস্টটা করব। তো এখানে অনেক নন স্ট্যান্ডার্ড সিপও আছে, সবগুলো নিয়ে আমরা টেস্টটা করব। দেন এফএম বের করার সময় শুধুমাত্র স্ট্যান্ডার্ডগুলো আমরা কাউন্ট করব। দেন এটা উপর থেকে বড় অর্ডার থেকে নিচের দিকে ছোট অর্ডারের যে সিপগুলো আছে সেগুলো দিয়ে দেন হচ্ছে কোর্স এগ্রিগেটগুলো আমরা রাখবো। দেন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা শেকিং করব। তো এখন আমরা কোর্স এগ্রিগেটগুলো হচ্ছে সিপের উপরে রাখছি। এখন আমাদের রাখা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেকিং করতে হবে। দেন এখন শেকিং করা হচ্ছে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমরা শেকিং করব। দেন শেকিং করা হয়ে গেছে। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো কতগুলো কলাম দেখতে পাচ্ছি, মোটামুটি হচ্ছে আমাদের প্রথম যে রোটা থাকবে, তো সিপ নাম্বার থাকবে, কতটুকু মাস রিটেইন হলো সেটা আমরা লিখব সেকেন্ড কলামে। দেন পার্সেন্টেজ অফ মাস রিটেইন থাকবে, তারপরে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন থাকবে, দেন হচ্ছে পার্সেন্টেজ ফাইনার থাকবে। তো আমরা এখন প্রত্যেকটা সিপের উপরে কতটুকু কোর্স এগ্রিগেট রিটেইন হয়েছে সেটা পরিমাপ করব। তো প্রথমত দেখতে পাচ্ছি 37.5 মিলিমিটারে কোনো রিটেইন করে নাই। তো আমরা 37.5-এর এগেনস্টে কী লিখব? 0 লিখব, 0 গ্রাম মাস রিটেইন করেছে। সো আমরা লিখে ফেললাম। দেন আমরা দেখতে পাচ্ছি 12 মিলিমিটার সিবেও হচ্ছে কোনো রিটেইন করেনি, তার মানে হচ্ছে মাস রিটেইন 0। দেন আমরা দেখতে পাচ্ছি 19.5 মিলিমিটারে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মাস রিটেইন করবে। তো এইটা আমরা এখান থেকে পরিমাপ করব। তো এখানে আসলে বেসিক্যালি প্রথমত আমরা অন করে ডিজিটাল ব্যালেন্স এটা 0 করে নিতে হয়। তো আমরা এটা 0 করে নিলাম। দেন এটা আমরা পরিমাপ করলাম। তো পরিমাপ করে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পেলাম, দ্যাট মিন্স 1.71 কেজি। এরপরে হচ্ছে
12.5 মিলিমিটার সিবে স্টোন চিপসটা মেপে নিলাম। তারপরে হচ্ছে 9.5-এর জন্য মেপে নিলাম। তারপরে হচ্ছে 4 নম্বর সিভে কতটুকু রিটেইন করেছে সেটা আমরা পরিমাপ করে নিলাম। সর্বশেষে 4 নম্বর সিভটাই হচ্ছে আমাদের সবার শেষে ছিল, তো এটা আমরা পরিমাপ করে নিলাম। দেন হচ্ছে আমরা এতক্ষণ ফিজিক্যালি কিভাবে ল্যাবে হচ্ছে সিভ অ্যানালাইসিস করতে হয় সেটা শিখলাম। এখন যদি আমি ক্যালকুলেটিভ ওয়েতে যাই তো দেখতে পাচ্ছি স্ক্রিন বোর্ডে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা সিভ নাম্বার লিখেছি মিলিমিটারে, দেন মাস রিটেইন লিখেছি গ্রামে, এবং পার্সেন্টেজ রিটেইন, দেন কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন, দেন পার্সেন্টেজ অফ ফাইনাল লিখেছি। তো আমরা এখন প্রথমত যে কয় নাম্বার সিপে যতটুকু আমাদের রিটেইন করেছিল সেটা হচ্ছে আমরা লিখব, লেখার পরে টোটাল আবার যোগ করব। তারপরে হচ্ছে পার্সেন্টেজ রিটেইন কীভাবে বের করব, যে কোনো একটা যদি আমি ধরি, সাপোজ আমরা ধরে নিলাম 19.5 মিলিমিটারের রেসপেক্টে আছে 1700, মানে 10 গ্রাম ডিভাইডেড বাই টোটালটা ইন্টু 100, টোটালটা ইন্টু 100 করলে পার্সেন্টেজ অফ রিটেইন আমরা পেয়ে যাব। এভাবে করে বের করব আর কি। আর কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন দ্যাট মিনস হচ্ছে দেখতে পাচ্ছি যে আসলে কোনাকুনিভাবে যোগ করতে হয়। হ্যাঁ, সাপোজ যেটা দেখানো হচ্ছে প্লাস হচ্ছে এটা, ঠিক আছে, কোনাকুনিভাবে একটার পর একটা যোগ করতে থাকবো, তাহলে সেটা কিউমুলেটিভ পার্সেন্টেজ আমরা এটা বের করতে পারবো। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমরা বুঝতে পারছো বলে আশা করছি। এভাবে কোনাকুনিভাবে যোগ করতে হয়, যোগ করলে আমরা আসলে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন আমরা পেয়ে যাব। এরপরে যদি আমরা আসলে দেখি সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ ফাইনাল। পার্সেন্টেজ অফ ফাইনাল আসলে বের করতে হয়, যেটা কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন আমরা পেয়েছি সেই ভ্যালুটা যদি 100 থেকে বাদ দিই, 100 থেকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনাল, ঠিক আছে। তো পার্সেন্টেজ অফ ফাইনাল সেটা আমরা বের করে ফেললাম, করলে আমরা আলটিমেটলি আসলে পেয়ে যাব কাঙ্ক্ষিত মানটা। এইভাবে সবগুলো মানই আমরা বের করে ফেলব। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখন দেখি এফএম বের করব কিভাবে, পার্সেন্টেজ অফ সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেইন অন স্ট্যান্ডার্ড সিপ ডিভাইডেড বাই 100। এখন এখানে যে সিপগুলো আছে সেগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড সবগুলো আছে, তবে স্ট্যান্ডার্ডগুলো আমরা একটু এখানে যোগ করতে হবে। তো প্রথমে 37.5 মিলিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড, দেন হওয়ার কথা 18.75, 18.75 আসলে আমাদের এখানে নাই, তার জন্য 19.5কে স্ট্যান্ডার্ড ধরেছি। তারপরে হচ্ছে 9.5 আসলে না, 9.5-এর ভেরিয়েশন আছে, 9.5 এখানে ধরা হয়েছে স্ট্যান্ডার্ড। তো দেন হচ্ছে আমরা 4 নাম্বার সিভ যোগ করব, ডিভাইডেড বাই 100 করলে আমরা এফএম-এর মানটা পেয়ে যাব। এরপর আমরা সেমি লগ গ্রাফ পেপারে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনাল এবং এক্স অ্যাক্সিসে হচ্ছে পার্টিকেল সাইজ মিলিমিটারে দিলে এরকম একটা গ্রাফ আমরা পাবো। তো এইভাবে আসলে হচ্ছে আমরা এফএম এবং সেমি লগ গ্রাফ পেপারে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনে কার্ভ আঁকতে পারি। তো এখন আমরা সিভ অ্যানালাইসিস করব ফাইন এগ্রিগেটের জন্য। বেসিক্যালি হচ্ছে সিলেট স্যান্ড এটা। তো আমরা প্রথমত আগের মতোই হচ্ছে এটা পরিমাপ করে নিব। তো এটার জন্য 2.5 কেজি পরিমাপ করে নিলাম। দেন সিপগুলো বড় থেকে ছোট অর্ডারে সাজিয়ে নিব, মানে দ্যাট মিনস 4 নম্বর সিপ, 8 নম্বর সিপ, 16 নম্বর সিপ, 30 নম্বর সিপ, 50 নম্বর সিপ, 100 নম্বর সিপ এবং প্যান, এভাবে বড় থেকে ছোট ক্রমান্বয়ে আমরা সাজিয়ে নিব, ঠিক আছে। এরপরে দেখা যাবে যে আমরা স্যান্ডটা হচ্ছে এর মধ্যে ঢালবো, সিপের মধ্যে ঢালবো আর কি। তারপরে একইভাবে শেক করলাম, শেক করার পরে শেক করতে হবে। দেন আমরা একইভাবে আগে যেভাবে কলাম করেছিলাম সেই খাতায় কলাম করে নিব, কারণ ডাটাগুলো আমাদের রেকর্ড রাখতে হবে। দেন হচ্ছে আমরা 1.5 মিনিটের মতো ঝাঁকাবো।
তো দেখানোর পরে এবার একই সিস্টেমে প্রত্যেকটা সিভের উপরে কতটুকু মাস রিটেন হয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা দেখলাম হচ্ছে 4 নাম্বার সিভে একইভাবে হচ্ছে এটা করার আগে ব্যালেন্সটাকে 0 করে নিতে হবে। দেন হচ্ছে 4 নাম্বার সিভে খুবই সামান্য নেগলিজিবল পরিমাণ হচ্ছে রিটেন করেছে, তো সেটা পরিমাপ করলাম। দেন হচ্ছে আমরা 8 নম্বরের জন্য পরিমাপ করব 8। তারপরে হচ্ছে 16 নম্বর সিভে কতটুকু রিটেন করেছে সেটা পরিমাপ করব। তারপরে 30 নম্বর সিভে তারপরে 50 নম্বর সিভে তারপরে 100 নম্বর সিভ, তারপরে হলো প্যান। তো আমরা ফিজিক্যালি কিভাবে করতে হয় সেটা দেখলাম। এখন আমরা যদি স্ক্রিনবোর্ডে দেখতে পাই যে ক্যালকুলেশন কিভাবে করব, আগের মতো করেই আমরা লিখেছি সিভ নাম্বার মাস্ট রিটেন, পার্সেন্টেজ অফ রিটেন, দেন হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, পার্সেন্টেজ অফ ফাইন আর্ট। তো যেগুলো সিভ নিয়ে কাজ করেছে সেগুলো লিখেছি এবং যতটুকু মাস্ট রিটেন করেছে প্রত্যেকটা সিভের উপরে সেটা আমরা লিখেছি। দেন একইভাবে পার্সেন্টেজ অফ রিটেন বের করেছি, একই সিস্টেম। সাপোজ 15টা নিলাম, 15 ডিভাইডেড বাই টোটালটা ইন্টু 100 করলে পার্সেন্টেজ অফ রিটেন আমরা পেয়ে যাব। দেন পার্সেন্টেজ অফ রিটেন পেয়ে গেলাম সবগুলো একই সিস্টেমে। দেন যদি আমরা বের করি যে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, দ্যাট মিনস কোনাকুনিভাবে যোগ করব সবগুলা। সে কীভাবে এটার সাথে যোগ করব, এটার সাথে যোগ করব এই কোনাকুনিভাবে, তাহলে আসলে বেসিক্যালি পরেরটা আমরা পেয়ে যাব। সাপোজ প্রথমটা দেখানোর চেষ্টা করছি। সো আমরা খুব সহজেই কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইনটা আমরা পেয়ে যাব। দেন পার্সেন্টেজ অফ ফাইন আর্ট, দ্যাট মিনস কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন 100 থেকে যদি কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইনটা বাদ দিই তাহলে আমরা পার্সেন্টেজ অফ ফাইন আর্টটা পেয়ে যাব। ঠিক আছে, দেন যদি আর একটা লাস্টেরটা দেখায়, মানে 100 থেকে যদি 99.97টা বাদ দিই তাহলে থাকবে কত, 0.03। ঠিক আছে, তো এরপরে যদি আমরা এফএম বের করতে চাই একইভাবে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অফ স্ট্যান্ডার্ড শিপ ডিভাইডেড বাই 100। তো স্ট্যান্ডার্ড শিপগুলো হচ্ছে 4, 8, 16, 30, 50, 100। এগুলার কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন যোগ করে 100 দিয়ে ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত এফএম এর মানটা পেয়ে যাব, কিন্তু প্যান এখানে কিন্তু ইনক্লুড হবে না। তো আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে এফএম এর মানটা পেয়ে গেলাম। দেন একই সিস্টেমে কোর্স এগ্রিগেটের মতো আমরা আসলে এখানে সেমি লগের একটা গ্রাফ আঁকবো, যেখানে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইনার এবং এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে পার্টিকেল সাইজ মিলিমিটারে। ঠিক আছে, এখানে সিভ নাম্বার দেখা যাচ্ছে কিন্তু আসলে প্রত্যেকটা সিভের রেসপেক্টে একটা মিলিমিটারের সাইজ আছে, সেই সাইজগুলো একটু তোমরা দেখে নিবা নেট থেকে বা তোমাদের ল্যাব ম্যানুয়ালে আছে। তো এই মিলিমিটারে লিখতে হবে কিন্তু সিভে না। 4 নম্বর সিভের একটা সাইজ আছে মিলিমিটারে, সেটা হচ্ছে আমরা এক্স এক্সিসে বসাবো। তো খুব সহজেই আমরা আসলে এই গ্রাফটা আমরা আঁকতে পারবো এখান থেকে।
এখন আসলে আমরা একটু দেখার চেষ্টা করি যে কম্বাইন্ডলিভাবেও কিন্তু ফাইন এবং কোর্স এগ্রিগেটের হচ্ছে সিভ অ্যানালাইসিস করা যায়। আমরা যেভাবে করলাম কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট কিন্তু আলাদা আলাদাভাবে আমরা সিভ অ্যানালাইসিস করছি। এই দুইটাকে একসাথে করে ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট একসাথে করে কিন্তু আমরা সিভ অ্যানালাইসিস করতে পারি। এখন যদি এফএম বের করি আমরা এটা ওইভাবেও করতে পারি ফিজিক্যালি, কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারি। কিভাবে করতে পারি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এফএম অফ কম্বাইন্ড এগ্রিগেট, দ্যাট মিনস আমাদের একটা ফর্মুলা আছে, এফ কম্বাইন্ড ইজ ইকাল টু হচ্ছে এফ স্যান্ড লিখতে পারি, এফ স্যান্ড M1 প্লাস এফ স্টোন সিভস ইন্টু M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ঠিক আছে, তো এখন আমরা অলরেডি এখানে আমরা জানি যে এফ স্যান্ডের মানটা আমরা বের করছি অলরেডি, একটু আগে আমরা বের করছি একটা মান। তারপরে হচ্ছে এফ M1 যেটা ছিল M1টা লিখতে পারি। তো তার আগে হচ্ছে এফ স্টোন সিভসটা লিখে নেই। স্টোন সিভসটার মানটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা লিখলাম। দেন হচ্ছে M1 এবং M2 দুইটাই সেম ছিল 2.5 কেজি। আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে 2500, ঠিক আছে, যে পরিমাণটা আমরা নিয়েছিলাম সেই পরিমাণটা লিখলাম এবং এরপরে আমরা মানটা এখানে বসিয়ে দিব। তো এটা ক্যালকুলেশন করার পরে আমরা এখন ক্যালকুলেশনের মাধ্যমে এটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু খেয়াল করে দেখো কম্বাইন্ড এগ্রিগেট, দ্যাট মিন্স ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটকে কম্বাইন করলে আমরা এফএম এর মানটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো এইটাই